হলো তাওহীদ আল ইবাদা। ইবাদা শব্দটি আরবি আবদ শব্দ থেকে এসেছে, যার অর্থ গোলাম বা চাকর। ইবাদা অর্থ ইবাদত করা, কিন্তু অনেক মানুষের ভুল ধারণা এই যে ইবাদত মানে শুধুমাত্র নামাজ পড়াকে বোঝায়। হ্যাঁ, নামাজ হচ্ছে উঁচু স্তরের ইবাদত, কিন্তু শুধু নামাজই ইবাদত নয়। এটা ঠিক, ইবাদা শব্দটি আবদ শব্দ থেকে এসেছে, যার অর্থ গোলাম বা চাকর। তাই ইবাদত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো হুকুম অনুসরণ করা। যেসব কাজ আল্লাহ নিষেধ করেছেন সেই সব কাজ থেকে বিরত থাকাই হচ্ছে ইবাদত। তাই ইবাদা মানে শুধু নামাজ নয়, বরং অনেক বেশি কিছু বোঝায়। আল্লাহর হুকুম মান্য করে চলার নামই হচ্ছে ইবাদা। তৃতীয় প্রকারের তাওহীদ হচ্ছে ইবাদতের মাধ্যমে যা একাত্ম প্রকাশ করে, তা অনুসরণ না করলে প্রথম দুই প্রকার তাওহীদের ঘোষণার কোনো মূল্য নেই। কারণ পবিত্র কোরআনে বলা হয়েছে, পৌত্তলিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্রথম দুই প্রকার তাওহীদে বিশ্বাস করত, তা হলো তাওহীদে রুবুবিয়্যাহ এবং তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। কিন্তু তৃতীয় প্রকার তাওহীদে বিশ্বাস না করার জন্য তাদেরকে বলা হতো মুশরিক এবং কাফের। পবিত্র কোরআনে সূরা ইউনূসের ৩১ নম্বর আয়াতে বলা হয়েছে যে, বলো, কে তোমাদের আকাশ ও পৃথিবী থেকে জীবন উপকরণ সরবরাহ করে, অথবা শ্রবণ ও দৃষ্টিশক্তি কার কর্তৃত্বাধীন, কে জীবিতকে মৃত করে, মৃতকে জীবিত করে, এবং তিনি কে যিনি সকল বিষয় নিয়ন্ত্রণ করেন। তখন তারা বলবে আল্লাহ। বলো, তবু কি তোমরা সাবধান হবে না? বলো, সাবধান হবে না? একই কথা বর্ণিত হয়েছে সূরা যুখরুফের ৮৭ নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে যে, যদি তুমি জিজ্ঞেস করো তাদের সৃষ্টি করেছে কে, তারা বলবে আল্লাহ। কিন্তু তারা সত্য ত্যাগী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আরবের পৌত্তলিকরা একজন সর্বশক্তিমান খোদাকে বিশ্বাস করত এবং আল্লাহ নামে ডাকত, কিন্তু এরপরও তাদের ৩৬০টি মূর্তি ছিল যাদের তারা পূজা করত। তাই আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করেন, তাহলে তৃতীয় প্রকার তাওহীদ আপনি অনুসরণ করছেন না, তাওহীদ আল ইবাদা। আর আপনি যদি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তাওহীদের যে কোনো একটি অথবা